আপনি যদি ডিভোর্সি মেয়ে না হতে চান, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি জাস্ট কয়েকটা রিজন বলা ট্রাই করছি, বিকজ টাইম খুবই শর্ট আমার কাছে। আমি চেষ্টা করব এমন কিছু পয়েন্ট রিপ্রেজেন্ট করার জন্য, যে পয়েন্টগুলো শুনলে একজন মেয়ে তার ভুল বুঝতে পারবে, একটি সংসার বেঁচে যাবে, একটি জান্নাতি পরিবার তৈরি হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, একজন পুরুষ তার বউকে খুব শখে তালাক দেয় না। পুরুষ কখনো তালাক দেওয়ার জন্য বিয়ে করে না। পুরুষ যখন বিয়ের পরে দেখে যে পার্সনটাকে আমি বিয়ে করেছিলাম, দিস পার্সন ইজ নট দ্য সেম পার্সন, এই মানুষটা আসলে সেই মানুষ নয় যে মানুষটাকে আমি মন থেকে পছন্দ করে যুদ্ধ করে বিয়ে করেছিলাম। পুরুষ যখন দিনের পরে দিন নিজের ভুল বুঝতে পারে, একটা সময় গিয়ে সংসারটা তালাক পর্যন্ত, ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? এক নাম্বার মাথায় রাখবেন, আপনি যদি আপনার স্বামীকে খুব বেশি অবহেলা করেন, খুব বেশি অযত্ন করেন, আপনার স্বামীর আস্তে আস্তে সংসার থেকে মন উঠে যাবে, আপনার প্রতি মন উঠে যাবে। যদিও আপনাদের 2টা বাচ্চা থাকতে পারে, 3টা বাচ্চা থাকতে পারে, মনে রাখবেন পুরুষের ব্যক্তিত্বকে আল্লাহ অনেক শক্ত করে বানিয়েছে। পুরুষ সব সহ্য করতে পারে, বাট তার শখের নারী, তার লাইফ পার্টনার, তার স্ত্রী তাকে অবহেলা করবে, তাকে অযত্ন করবে, তাকে টাইম দেবে না, তার কেয়ার করবে না, তাকে টপ লিস্টে রাখবে না প্রায়োরিটির ভেতরে। বিশ্বাস করেন, পুরুষ সব কিছু হজম করতে পারে, সব কিছু মানতে পারে, বাট তার লাইফ পার্টনারের অবহেলা, অযত্ন পুরুষ চুল পরিমাণ সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওয়াইফের জন্য, হাজবেন্ডের জন্য ডেডিকেটেড ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাজবেন্ডের জন্য ডেডিকেটেড ছিলেন। একবার ভাবেন তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আপনার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? আপনার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম? ফেরাউনের মতো জালেমের কাছে যদি আসিয়া টিকে যায়, তবে আপনি আপনার স্বামীর কাছে টিকতে পারবেন না কেন? ঠিক কিনা বলেন? এই যুদ্ধ আপনার, এটা আপনার জীবনের যুদ্ধের জায়গা, এটা আপনার পরীক্ষার জায়গা। খুব সহজে হাল ছাড়লে চলবে না। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার স্বামী আপনার সবচাইতে আপন মানুষ। যদি আপনি বেশি অবহেলা করতে চান, আস্তে আস্তে এই সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়াবে, আস্তে আস্তে এই সম্পর্কটা তালাকের দিকে গড়াবে। অতএব যতদিন বেঁচে আছেন, যতদিন স্বামীর সঙ্গে আছেন, সর্বোচ্চ নিজের স্বামীকে যত্ন করার চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন। সবাই আমিন।